আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলছি সম্রাট বাবর প্রসঙ্গে। তো ইদানিং কয়েকদিন ধরে দেখছি ওয়েস্ট বেঙ্গলের সম্রাট বাবরকে সবাই মানে উগ্র হিন্দু কিছু বা নর্মাল কিছু হিন্দুরা তারা সম্রাট বাবরকে কি চোর, ডাকাত এবং লুটতরাজ এবং আরও বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করেছেন। বাট ঐতিহাসিক কোনো প্রমাণ আমি দেখিনি যে সম্রাট বাবর ছিলেন চোর, ডাকাত বা সেই ধরনের লুটতরাজ। বাট ইতিহাসে কিন্তু মারাঠাদের কথা বলা হয়েছে। মারাঠারা ভারতের কলকাতায় কতগুলো শহর তো আক্রমণ করতো, সারা ভারতে আক্রমণ করতো, সাথে আমাদের বাংলাদেশেও আক্রমণ করতো। এবং মারাঠারা এত হিংস্র ছিল যে এদের ভয়ে অনেকেই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছেন এবং জমিদাররা চলে গিয়েছিলেন। এত মারাঠারা এত ভয়াবহ ছিল। নবাব আলীবর্দী খান এই মারাঠাদেরকে শক্ত হস্তে দমন করতে পেরেছিলেন। তারপরও তাদেরকে 12 লাখ টাকা না কত লাখ টাকা কর দিতে হতো তখনকার আমলে। এত মানে এত উগ্র ছিল এই মারাঠারা। আর শুধু শিবাজির কথা আমি বলছি না, কারণ শিবাজির নামে আমি ঐতিহাসিকভাবে কিছু পাইনি, যে আমি ওই শিবাজির রাও সম্বন্ধে আজেবাজে কথা বলবো না, কারণ যেহেতু আমি ঐতিহাসিক ভাবে কিছু পাইনি। কাজে ওই অন্ধ কিছু হিন্দুদের মতো সম্রাট বাবরকে যেরকম খারাপ বানাচ্ছে, সেরকম আমি শিবাজি রাওকেও মানে অন্ধভাবে মানে অন্ধ জঙ্গিদের মতো আমি খারাপ বলতে পারি না, যেহেতু ঐতিহাসিকভাবে আমি শিবাজির কোনো খারাপ কিছু পাইনি। সো সম্রাট বাবরেরও সেই ধরনের কিছু খারাপ কিছু পাওয়া যায়নি। তিনি অত্যন্ত ভালো এবং দক্ষ লোক ছিলেন, এবং তিনি ভালো ছিলেন বলেই তিনি কিন্তু ইচ্ছে করলে পুরো ভারতের সব মন্দির ভেঙে মসজিদ তৈরি করতে পারতেন, কিন্তু সেটা করেননি। এটা তো আপনাদের বোঝা উচিত। আপনারা যেসব হিন্দুরা ভারতকে লুটতরাজ বা ডাকাত বা এই ধরনের আজেবাজে কথা বলছেন, তারা এটা বোঝা উচিত ছিল যে উনি ছিলেন সম্রাটদের সম্রাট। উনি চাইলে ওই সময়ে কিন্তু ভারতের সব মন্দির ঘুরিয়ে যেখানে আল্লাহর আইন চলবে, এখানে কোনো মন্দির থাকবে না, সে কথা বলতে পারতেন। সেটা কিন্তু এটা করেননি। তিনি এই বাংলায় এসে ভারতে এসেছিলেন এবং তিনি হিন্দুদের সাথে একসাথে চলতে চেয়েছেন এবং হিন্দুদের মন জয় করতে চেয়েছেন, যেটা বা কালিদাস রায়ের বাবরের মহত্ব কবিতায় একজন রাজপুত রণবীর চৌহান তাকে মারার জন্য ঘুরছিল। কিন্তু যখন সম্রাট বাবর দেখে, বাবরকে সে দেখে যে একটা হাতির পায়ে পাড়া মানে পায়ে পিষ্ট হওয়া থেকে একজন মেথরের ছেলেকে যখন সম্রাট বাবর বাঁচায়, তখন সেই রণবীর চৌহান তার ভুল বুঝতে পেরে তার যে তলোয়ারটা সেটা সম্রাট বাবরের পায়ের নিচে রেখে বলে যে আমার মাথা ঘাট থেকে আমার মাথাটা আলাদা করে দিন। কিন্তু সম্রাট বাবর বলল যে জীবন নেওয়াটা জীবন দেওয়াটা বেশি উত্তম, কারণ সে যেহেতু কারো জীবন দিতে পারবে না, তাই কারো জীবন নেওয়াটাও সে তার অধিকার নেই। সেই কারণে সে রণবীর চৌহানকে তার দেহরক্ষী হিসেবে চাকরি দিয়ে দেয়। দেখেন কত সুন্দর একটা ঘটনা। সেটা কালিদাস রায় বাবরের মহত্ব কবিতায়। এই কালিদাস রায় কিন্তু কোনো মুসলমান না, হিন্দু ছিলেন। তা তিনি কেন বাবরের মহত্ব কবিতাটা লিখেছেন? সম্রাট বাবর এই আসলেই সেই ধরনের মানে লোক ছিলেন, দয়ালু লোক ছিলেন দেখেই তার কথা লিখেছেন। তাহলে কালিদাস রায় তো এখানে অনেকের কথাই লিখতে পারতেন। তো যেসব হিন্দুরা তার সাথে খারাপ কথা বলতেছেন, তারা বাবরের মহত্ব কবিতাটি পড়বেন, মহাকবি কালিদাস রায়ের। এবং অলসো মানে বাবরের ঐতিহাসিকভাবে বাবরের কোনো খারাপ কিছু প্রকাশ পায়নি, এবং তিনি জমির খাজনা আদায় এবং জমির পরিমাপ সংক্রান্ত ব্যাপারে কিন্তু ওই ভারতের হিন্দুদেরকেই নিয়োগ দিয়েছিলেন। কেন নিয়োগ দিয়েছিলেন? কারণ যেহেতু যারা ভারতে আগে থেকে আছে তারা জমি জমা সংক্রান্ত বিষয়গুলো বুঝতে পারবেন। তিনি কখনোই কোনো হিন্দুদের উপর মুসলিম ধর্ম চাপিয়ে দেননি। জোর করে তো কোনো ধর্ম কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। এখন ভারতে যেই ধর্ম ব্যবসায়ী মানে ব্যবসায়ীটাকে মারা হলো, একটা মুসলিম ব্যবসায়ী এবং একজন মুসলিম অধ্যাপককে, তো তাদেরকে কি জোর করে রামের কথা বলালে কি তারা মানে হিন্দু হয়ে যাবে? বাট জোর করে যদি আমি কোনো হিন্দুকে আল্লাহ আকবার বলাই, তাহলে সে কি মানে বা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মানে সরি আমি যদি আল্লাহর নাম নিতে বলি বা জায়গায় যদি বলি যে কালেমা পড়তে, তো সে কি কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে? কারণ কালেমাটাকে ধারণ করতে হবে, আগে তাকে বিশ্বাস করতে হবে, তাকে বুঝতে হবে, দেন সে মুসলিম হবে। কিন্তু আমি যদি তাকে জোর করে কালেমা পড়াই তাহলে হবে? সে তো মানবে না। সেরকম সে মুসলিমদেরকে যদি তারা জোর করে মানে রামের নাম নিতে বলে, সেটা কি সম্ভব? এটা তো একটা অশিক্ষিত লোকেদের মতো কথা। হ্যাঁ, সে যে বলতে পারে সে আমাদের রামায়ণ পড়ে দেখো, এই পড়ে দেখো, এবং সেটা পড়ে যদি তার মনে হয় তাহলে হয়তো সে কিছু বলতে পারে। বাট মানে এখন আমি রামায়ণ দেখেছি, এবং হিন্দুদের আরও অনেক গ্রন্থ আমি ভারতীয় সিরিয়ালগুলোও দেখেছি প্লাস পড়েছি। বাট আমার কাছে কিন্তু ওই ধরনের কিছু মনে হয়নি, যার কারণে আমি কিন্তু আমার মুসলিম ধর্মেই আছি। যদি ওই ধরনের কিছু হতো তাহলে কিন্তু আমি
ধর্ম চেঞ্জ করতে হচ্ছে। মোরেস বুখারি যেটা করেছে, সে 4 মাসের ছুটিতে কোরআনের আরবি শিখেছে কোরআনের থেকে ভুল বের করার জন্য, কিন্তু সে কোরআন পড়তে গিয়ে যখন কোরআনের মধুর জিনিস ওকে জানতে পারলো এবং সে বুঝতে পারলো যে এটা আসলে মানুষের তৈরি সৃষ্টি, এটা আসমানি গ্রন্থ, তখন কিন্তু সে মুসলিম হয়ে গেল। এখন তাকে জোর করে মরিস বুখারিকে কি মুসলিম বানানো হয়েছিল? হয়নি, কারণ সে এটা কোরআন পড়েছে, বুঝেছে, দেন মুসলিম হয়েছে। কাজে এই হিন্দুরা যে তোমরা রামের কথা বলে যে মারো বা এগুলা কিন্তু মানে এটা একটা উগ্রবাদ হিন্দু, এদেরকে আসলে মানে একদম ব্রাশ ফায়ার করে মারা উচিত, কারণ এরাই কিন্তু সাম্প্রদায়িকতা তৈরি করে। এবং বা দীপু দাসের কথা যেটা বলছে, এটা ধর্মীয় দিক না, এটা আসলে অফিস পলিটিক্স। অফিস পলিটিক্সের পড়লেই যে কোনো একজন মানুষ খুব ভয়াবহ বিপদে পড়ে, যেটা দীপু দাসের সাথে হয়েছে। এবং অলরেডি দীপু দাসকে যারা খুন করেছে প্রত্যেকেই কিন্তু পুলিশ ধরেছে এবং এদের অবশ্যই বিচার হবে। কিন্তু ভারতে দেখলাম এই ধরনের কোনো বিচার নেই। কেন? এই যে মুসলমান ব্যবসায়ীকে মারলো এবং মুসলমান অধ্যাপককে মারলো, এইভাবে কোনো বিচার নেই, কিন্তু বাংলাদেশে কিন্তু আছে। কারণ অফিস পলিটিক্সের শিকার হয়ে তখন তাকে হয়তো দীপু দাস কিছু একটা জেনে ফেলেছিল, এই জন্য ধর্মের কথা বলে তাকে অনবিকে অবমাননার কথা বলে তাকে কিন্তু তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য কিন্তু পুলিশ গ্রেফতার করেছে, পুলিশ কিন্তু বসে নেই। কিন্তু এগুলো আপনাদেরকে বুঝতে হবে, আপনারা না বুঝে এই কলকাতার লোকজন আজেবাজে কথা বলতেছেন সম্রাট বাবরকে নিয়ে এবং আমাদের বলতেছে তোরা ফকির হ্যান ত্যান এই সেই, এগুলো বলে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করছেন। দুই দেশের জন্য দরকার। এবং যেহেতু সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি, আমাদের বাংলায় কথা বলি, আমরা দুজনের কথা বুঝি, দুই দেশের কথা বুঝি, আমাদের উচিত একসাথে থাকা। এবং আমি একটা কথা বলি, আমার অফিসে কিন্তু আমি এইবার রোজাতে আমরা 20 জন মুসলমান এবং 8 জন হিন্দু একসাথে এক জায়গায় বসে ইফতারি করেছি, অন্য জায়গায় কিন্তু দেইনি আলাদা করে, আমাদের সাথে একসাথে ইফতারি করেছে। এবং আমার অফিসের ডেস্কের দুই পাশে 2 জন হিন্দু, ওনারা জানে আমাকে দেয়, আমিও যে খাবার ওনাদেরকে দিই। এবং আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স 6th মাস্টার্স, আমার হিন্দু বন্ধুরা রাস্তায় দেখলে কি খাওয়াবে পাগল হয়ে যায়, আমিও কিন্তু তাই। যদি আমাদের ব্যবহার খারাপ হতো তাহলে কিন্তু হিন্দু বন্ধুরা আমাদেরকে রাস্তায় দেখলে কথাই বলতো না। এবং এলাকায় আমাদের হিন্দু বন্ধুদের যে বাবা মা আছে তাদেরকে দেখলে আমরা যথেষ্ট রাস্তায় সম্মান করি, তাদেরকে দেখি যদি আসতেছে ঠিকমতো দাঁড়ায় থাকি, অথবা দেখলে সালাম দেই, বা মানে যদি অন্য অবস্থায় থাকি তাহলে ওখান থেকে সরে যাই। এগুলো কিন্তু আমাদের হয়। কাজে দূর থেকে যারা বাংলাদেশকে এরকম মাঝে মাঝে কথা বলছেন, তারা আগে বাংলাদেশে এসে দেখুন, তারপর কথা বলেন, বাংলাদেশে এসে ঘুরে দেখে যান। এবং এবং শুধু তাই নয়, আমাদের বাংলাদেশ থেকে কিছু হিন্দু দেখে ফেসবুকে কমেন্ট করছে আমাদের বাঁচান, হ্যান ত্যান, এইটা করেন ওইটা করেন। এটা আসলে খুব একটা খারাপ একটা মানে দিক দেখায় যে আসলে কোথায় আমাদের হিন্দুদের অত্যাচার হচ্ছে, কোথায়। আমি তো দেখিনি, আমি তো আমার অফিসে হিন্দুদেরকে দেখি, ওই কলিগরাও ভালো, আমরাও ভালো, কোনো সময় তো তার সাথে এই হিন্দু নিয়ে বা ধর্ম নিয়ে কোনো কথা হয়নি। এই তোমরা যারা এই হিন্দুরা এই ধরনের কাজ করছো, তোমাদের কিন্তু আসলে ঠিক হওয়া উচিত। এই বেইমানি করা তোমাদের উচিত না, এটা খুবই খারাপ একটা বিষয়। এখানে বাংলাদেশে তো এরকম কিছুই হয় না। একটা কথা বলি, এই বাংলা কিন্তু কারো অধীনে যাবে না, রক্তের বন্যা বয়ে যাবে, তারপরে এই বাংলা কারো অধীনে যাবে না। আমাদের নিজ স্বজাতি পাকিস্তানিরা পর্যন্ত এই বাংলাকে তাদের অধীনে নিতে পারে নাই, কাজে অন্য কেউ নিতে পারবে না। এই ধরনের প্যাচ তোমরা বাঙালি হিন্দুরা লাগিয়ে কোনো লাভ নেই, এতে নিজেদেরকে নিজেরা ছোট করছো। যেটা সত্যি সেটাই, হ্যাঁ 2-1টা অবিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু সেটার জন্য কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে, এমন তো না যে গ্রেপ্তার করেনি, এবং ন্যায় বিচারটাই করা হয়। তারপরেও তোমরা বাঙালি হিন্দুরা বাজে বাজে কথা এখানে লিখতেছো। একটা কথা আমি স্পষ্ট বলে দেয়, এই বাঙালি কারো অধীনে যাবে না। আর তারপর দুই বাংলাদেশ সবাইকে বলবো যে আমাদের ভাষা বাংলা, আমরা এক ভাষায় কথা বলি, প্রত্যেক ধর্মকে সম্মান করি, একসাথে চলি, এবং দুই দেশের জন্যই কিন্তু দরকারি। ধন্যবাদ সবাইকে।